মাচ্চর শওকতের আতঙ্ক বাড়িয়ে ঝড় তুলল আইএসএফ। ভোটবঙ্গে তো রঙের অন্ত নেই। ইতিমধ্যেই বেশ কিছু নমুনা সামনে এসেছে। প্রত্যেকটি দলের এক এক রকম রঙ্গ। পিছিয়ে নেই আইএসএফও। মাচ্চর শওকত তো মাচ্চর না, ভুল কিছু শুনছেন না। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে গান এখন ট্রেন্ডিং। 26-এর ভোটের লড়াই হয়েছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা বনাম বিরোধী নেতা আইএসএফের নওশাদ সিদ্দিকীর। ভোটের প্রচারে বাগবিতণ্ডা থেকে শুরু করে স্লোগান পাল্টা স্লোগানকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কয়েকটি রিপোর্টের তরফে দাবি করা হয়েছে ভোটের আবহে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লাকে নিয়েই আইএসএফ এর কর্মীরা মাচ্চর গান রিলিজ করেছে। কিন্তু কেন এই গান বলুন তো? তৃণমূল নেতা শওকত মোল্লা একবার প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জীবনতলায় একটি বাস টার্মিনাল বানানোর জন্য আবেদন করেছিলেন। তবে মমতা বিধায়ককে ব্যঙ্গাত্মক সুরে বলেছিলেন যে তোরা তো ওখানে মারপিট করিস আর বোমা বাঁধিস। বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোম্বা দিস, মারপিট করিস আর বোম্বা দিস, মারপিট করিস আর বোম্বা দিস। ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা। এখান থেকে এই গানের লিরিক্স, বোম বাঁধা কাজ ওর শওকত তো মাচ্চর। ভাঙড়ের অপর এক তৃণমূল নেতা কায়দার আহমেদ সংবাদ মাধ্যমকে একবার বলেছিলেন যে ভাঙড়ের মানুষ ওকে মাচ্চর আর ক্রিমিনাল হিসেবেই ট্রিট করে থাকে। তার কথায় শওকত নিজেই তাকে জানিয়েছিলেন যে তিনি নাকি ছোটবেলায় মাছ চুরি করতেন। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাচ্চর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং দেখে এবং খুনি। তিনি গরিব ছিলেন, তাই সংসার চালানোর জন্য মাছ চুরিকে বেছে নিয়েছিলেন এবং সেই চুরি করা মাছ ক্যানিংয়ে বিক্রি করতেন। সেখান থেকেই মূলত এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শওকত মোল্লা এই গানের প্রসঙ্গে বলেন, আমরা এইসব বিষয়ে কিছু গুরুত্ব দিই না। এসএফের কোনো রুচিবোধ বলে কিছু নেই, যার কারণে আমরা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিই না। সে ওদের মতো যা হচ্ছে বলুক না, মানুষই ঠিক করেছে তাদের মতদান, এবং মানুষ আগামী দিনেও ঠিক করবে। নওশাদ সিদ্দিকীর কর্মীরাই শওকত মোল্লাকে উদ্দেশ্য করে এই গানটি ব্যবহার করেছে আর স্লোগান দিচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই গানটি এতটাই ভাইরাল যে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, আইএসএফ, বাম প্রত্যেক সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। একদিকে যেরকম দলের কর্মীরা উচ্ছ্বসিত, সেরকম দলের কর্মীরা বলছে শওকত এই গানের রীতিমতো আতঙ্কিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।